আসসালামু আলাইকুম সকলকে। হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের নতুন একটা ভিডিওতে সকলকে সুস্বাগতম। তোমাদের সকলেরই খুব একটা কমন কথা আছে যে পড়তে বসলেই ঘুম আসে। সমাধান কি? আমি বলি সমাধানটা খুবই সহজ যদি তুমি রেগুলারলি এটা প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে? বিশেষ করে যারা এসএসসি 27, 26 এ তো অলরেডি পরীক্ষা শুরু হচ্ছে। ঠিক আছে? এসএসসি 28 ক্লাস 8 যারা আছো সকলেরই জন্য এটা মেইনলি প্রযোজ্য যে তোমার হচ্ছে পড়তে বসলে তুমি বলো যে ভাই আমার ঘুম আসে। সমাধানটা কি? আমি তো আসলে পড়তে বসলেই আমার ঘুম পায়, আমার ঘুমাইতে ইচ্ছা করে। কিন্তু যখন আমি ফোন চালাই তখন কিন্তু আসলে আমার এসব কোনো কিছু হয় না ভাইয়া। কেন আগে? ডিফারেন্সটা তোমাকে বুঝতে হবে। এই যে যখন তুমি পড়াশোনা করো, তোমার ব্রেইনটা পরিশ্রম করে। ঠিক আছে? ফলে সেখানে এই যে অ্যাডেনোসিন নামে একটা আছে কেমিক্যাল সেটা রিলিজ হয় তোমার মস্তিষ্কের নিউরনগুলোর মধ্যে। ঠিক আছে? বাট তুমি যখন ফোন চালাও তখন এই হরমোনটা নিঃসরণ হচ্ছে না। ওইজন্য তোমার ফোন চালাইতে খুব ভাল লাগে, কিন্তু পড়াশোনাটা করতে একটু কষ্ট লাগে। সো তোমার এই যে মস্তিষ্কের মধ্যে যে ছোট, ছোট নিউরনগুলো আছে, এই ছোট, ছোট নিউরনগুলা খুব বেশি টায়ার্ড হয়ে যাও তুমি যখন বেশিক্ষণ পড়াশোনাটা করো। তখন তোমার এই যে ব্রেইনের যে ছোট, ছোট নিউরনগুলো আছে এগুলো নিজেরাই রেস্ট নিতে চায়। তুমি পড়াশোনা করতে চাচ্ছ কিন্তু তোমার ব্রেইনের ওই নিউরনগুলো কিন্তু অটোমেটিক্যালি রেস্ট নিতে চলে গেছে। ফলে তখন কি হচ্ছে? যখন একাধিক সংখ্যক নিউরনগুলো রেস্ট নিতে চলে গেছে, তখন তোমার খুব বেশি ঘুম পায়, পড়ার এনার্জি পায় না এবং তুমি বইটা অফ করে হয় ঘুমাও, না হয় ফোন চালাও। কারণ ফোন যখন চালাও তখন ওই নিউরনগুলোকে খুব বেশি কাজ করতে হয় না। তো তারা তাদের রেস্টটা সম্পূর্ণ করে ফেলতে পারে। ঠিক আছে? কারণটা কি বুঝতে পারছো? কেন ঘুম আসে আসলে তোমার? তুমি যখন বেশিক্ষণ পড়ো, তোমার ব্রেইনে এই অ্যাডেনোসিন যে তোমার হচ্ছে কেমিক্যালটা আছে, এটা রিলিজ হয়। তোমার নিউরনগুলো একটা সময় গিয়ে যখন বেশি পরিমাণে রিলিজ হয়, তোমার নিউরনগুলো অটোমেটিক্যালি ব্রেইনটাকে মানে ওরা নিজেরাই রেস্ট নিতে চলে যায়। তুমি পড়াশোনা করার ট্রাই করতেছো, কিন্তু ও কিন্তু রেস্টে চলে গেছে। তাই কিন্তু তোমার ঘুম পাচ্ছে। তাহলে এর কি কোনো সমাধান নাই? আছে ভাইয়া। সমাধান আছে। সমাধান এখানে লিখে রাখছি। এগুলো যদি তোমার ডেইলি লাইফে তুমি প্র্যাকটিস করতে পারো ভাইয়া, বিশ্বাস করো তুমি অনেকক্ষণ পড়তে পারবা। ১৪-১৫ ঘন্টা পড়া তোমার জন্য কোনো ব্যাপারই হবে না। যদিও তোমার জন্য এখন ১০ ঘন্টা পড়াটাই ইনাফ। তাহলে প্রথমত তোমায় কি করতে হবে? জায়গা বদলাও। এই জায়গা বদলাও মানে কি ভাইয়া? তুমি ধরো তুমি বিছানায় পড়তে বসছো, হ্যাঁ? এখন তুমি যদি বিছানায় পড়তে বসো, তোমার ব্রেইন জানে তুমি বিছানায় গিয়ে কি করো? ঘুমাও। তো তোমার ব্রেইন অটোমেটিক্যালি সেখানে তোমাকে সিগন্যাল দিয়ে দিচ্ছে বা ব্রেইন ধরেই নিছে যে তুমি যেহেতু বিছানায় গেছো তার মানে তোমার এখন ঘুম প্রয়োজন। সো ঘুম প্রয়োজন হলে তোমাকে ব্রেইন সিগন্যাল দিবে যে ঘুমাও, ঘুমাও, ঘুমাও। কিন্তু তুমি তো ওখানে পড়তে বসছো। সো পড়তে বসে তোমার কি পেয়ে যাচ্ছে? ঘুম পেয়ে যাচ্ছে। তো এজন্য তুমি কখনো বিছানায় পড়বা না ভাইয়া, পড়বা টেবিলে, মানে টেবিল চেয়ারের মধ্যে বসে তুমি পড়াশোনাটা করবা। তাহলে কিন্তু আসলে তোমার এই যে ঘুমের যে প্রবণতাটা অনেকটা কেটে যাবে পড়তে বসলেই। ঠিক আছে? ওকে। টেবিল চেয়ারে একদম সোজাভাবে বসবা। কোথাও হেলান দিয়ে না, শরীরটা ছেড়ে পেয়ে না, একদম টনটন ভাবে বসবা। দ্বিতীয়ত যেটা করবা সেটা হচ্ছে পোমোডোরো টেকনিক ফলো করো। এটা খুবই বেশি এফেক্টিভ একটা টেকনিক। তুমি এখানে দেখলা যে তুমি বেশিক্ষণ পড়লে তোমার ব্রেইন থেকে এই কেমিক্যালটা বের হচ্ছে। তো চলো আমরা ব্রেইনকে কনফিউজড করি। কিভাবে? আমি ৫০ মিনিট পড়বো, তারপর ১০ মিনিট রেস্ট নিবো। এই ১০ মিনিটের মধ্যে আমার এই কেমিক্যালটা যখন আমি ১০ মিনিট রেস্ট নিচ্ছি, ৫০ মিনিটে আমার অ্যাডেনোসিন কেমিক্যাল রিলিজ করছে ব্রেইনে। ঠিক আছে? বাট যখন আমি ১০ মিনিট রেস্ট নিচ্ছি তখন কিন্তু আর কোনো ওই কেমিক্যালটা আমার আসছে না বা কমে যাচ্ছে। ফলে কি হচ্ছে? ব্রেইনটা ওই ছোট, ছোট সেলগুলো যতটুকু আসলে রেস্ট নেওয়া প্রয়োজন ছিল ১০ মিনিটে সে রেস্টটা নিয়ে নিবে। ঠিক আছে? রেস্টটা নেওয়া হয়ে গেল। আবার তুমি পড়াটা আবার শুরু করো। আবার ৫০ মিনিট পড়ো, তারপর ১০ মিনিট রেস্ট দাও। আবার ৫০ মিনিট পড়ো, ১০ মিনিট রেস্ট দাও। ঠিক আছে? এভাবে করলে কিন্তু তোমার ওই পড়তে, পড়তে যে ঘুমের যে অভ্যাসটা বা পড়তে বসলেই যে ঘুম পাওয়ার অভ্যাসটা এটা অবশ্যই কেটে যাবে। ওকে। দেন এই যে কফি ন্যাপ ট্রাই করো। এটা বেশ এফেক্টিভ একটা টেকনিক। তোমরা যদি এটা প্র্যাকটিস করতে পারো তোমাদের জন্য অনেক বেশি ভালো হবে। সেটা কি? তুমি ১ কাপ কফি খাবা। ১ কাপ কফি খেলা। কফি খাওয়ার পর সঙ্গে, সঙ্গে তোমার ধরো খুব ঘুম পাচ্ছে। তুমি ১ কাপ কফি খেয়েছো, সঙ্গে, সঙ্গে তুমি ২০ মিনিটের একটা ঘুম দাও অ্যালার্ম সেট করে। তাহলে তুমি বললা, "ভাই আমি তো কফি খেলাম ঘুম কাটানোর জন্য। তাহলে আমি ২০ মিনিট ঘুমাবো কেন?" এই কফির কাজ শুরু হইতেই লাগে ২০ মিনিট। ঠিক আছে? কাজ শুরু হইতে লাগবে ২০ মিনিট। তো কাজ শুরু হইতে ২০ মিনিট লাগবে। এই ২০ মিনিট তুমি যদি ঘুমায় নাও,
এই ঘুম থেকে ওঠার পর তুমি হবা একদম সুপার ফ্রেশ ভাইয়া। তোমার ওই সময় যে পরিমাণ ফ্রেশ লাগবে, পড়াশোনা যে পরিমাণে মাথায় ঢুকবে, সেটা অন্য সময় ঢোকাটা খুবই বেশি কমপ্লিকেটেড, ঠিক আছে? তো সুপার ফ্রেশ তুমি যদি ফিল করতে চাও, এই টেকনিকটা তোমার খুবই ঘুম পাইছে, তুমি এক কাপ কফি খেয়েছো, ফোনের মধ্যে অ্যালার্ম সেট করছো 20 মিনিট, একটা ঘুম দাও, তোমার অ্যালার্ম বাজে গেল, 20 মিনিট পর তুমি উঠে গেলা, তোমার কফির কাজও শুরু হয়ে গেল, তুমি ফিল করতেছো ফ্রেশ, বই নিয়ে পড়তে বসো, দেখবা অনেক ভাল লাগতেছে পড়তে, ঠিক আছে? ওকে। তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধোও। খুব বেশি ঘুম পাচ্ছে, কসকসা ঠান্ডা পানি দিয়ে মুখ দাও, তোমার নার্ভ সিস্টেমটা যে আছে পুরো একদম নড়ে চড়ে বসবে, ঠিক আছে? একদম অ্যাক্টিভ হয়ে যাবে, তোমার ওই ঘুমটাও কেটে যাবে, দেখবা তুমি পড়তে বসতে পারছো। সো এই জিনিসটাও তোমাকে খুব ভালো এফেক্টিভ মানে হেল্প করবে, ঠিক আছে? তারপর প্যাসিভ পড়া বাদ দাও। ওকে। তারপর হচ্ছে যেটা, সেটা হচ্ছে ভরপেট খেয়ে পড়তে বসিও না ভাইয়া। তো ভরপেট খেয়ে পড়তে বসিও না মানে কি? যে তুমি মনে করো পুরা পোলাও, রোস্ট, গরু মাংস পেট ভর্তি করে খাইছো ভাইয়া। তো তোমার তো তখন কি বেশি পরিমাণে এনার্জি তোমার খাওয়াগুলোকে ডাইজেস্ট করতেই চলে যাচ্ছে। ঠিক আছে? বা সুগার জাতীয় খাওয়া বেশি খেলে তখন তোমার খুব বেশি ঘুম পাবে। ঠিক আছে? তো এই সুগারটাকে এভয়েড করতে হবে। খুব বেশি ভরা পেট খেয়ে তুমি পড়তে বসিও না। তুমি যদি ভরা পেট খাইছো, ছোট্ট ০.৫ ঘন্টা ১ ঘন্টা একটু রেস্ট নাও, তারপরে পড়তে বসো। ঠিক আছে? বা চেষ্টা করো একটু কম খাওয়ার। কম খাইলে কেউ মরে না ভাইয়া। ঠিক আছে? তো কম যদি খাও তাহলে কিন্তু আসলে তোমার পড়াশোনাটা মানে পড়াশোনার সময় যে ঘুমটা আসা এটা কিন্তু বাদ যাবে। ঠিক আছে? তারপর যেটা আছে সেটা হচ্ছে রুম ঠান্ডা ও আলোকিত রাখো। এটা ভাইয়া খুবই দরকার। তুমি ওই অন্ধকার রুমে যদি থাকো, তোমার ব্রেইন ভাববে যে অন্ধকারে আছি, তার মানে মনে হয় ঘুম প্রয়োজন, ঘুম প্রয়োজন, ঘুম প্রয়োজন। সো তোমার ব্রেইন অটোমেটিক্যালি তোমাকে সিগন্যাল দেবে যে ঘুমা, পড়া বাদ দে, ঘুমা, পড়া বাদ দে, ঘুমা। ঠিক আছে? সেই জন্য রুমটাকে খুব ভালো আলোকিত, যেন আলো বাতাস ঢুকতে পারে। আর রুমের মধ্যে যদি পর্যাপ্ত আলো বাতাস আসে, নিজের মনের মধ্যেও একটা আনন্দ কাজ করে। পড়াশোনাটাকে তখন খুব বেশি বোর লাগে না ভাইয়া, পড়তেও ভাল লাগে। সো এই টেকনিক গুলা যদি তুমি ট্রাই করো, তাহলে তোমার এই যে সমস্যাটা, যেটা তোমার মধ্যে খুব কমন সমস্যা যে পড়তে বসলেই ঘুম পায়, এটাতে খুব সহজেই কাটায় ফেলতে পারবা। তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।